যারা ইডলি জাতীয় খাবার খেতে ভীষণই পছন্দ করেন তাদের জন্য আমার ভীষণভাবে অনুরোধ রইল, এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করুন। এখনও বাজারে টাটকা ধনেপাতা কিন্তু ভীষণভাবে অ্যাভেলেবেল। তো এই রেসিপিটি কিন্তু ধনেপাতা ছাড়া আর কিচ্ছু লাগবে না। তার জন্য দেখুন, দুটি ফ্রেশ 2 আঁটি একদম ফ্রেশ ধনেপাতা নিয়ে নিয়েছি। প্রথমে ধনেপাতাটিকে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। তারপর গোড়াটা কেটে একটি মিক্সার জারে পুরো ধনেপাতাটাকে দিয়ে খুবই সহজ একটি রেসিপি। তার জন্য মাত্র 2টো কাঁচা লঙ্কা আর এখানে আমি 5 কোয়া মতো রসুন নিয়েছি। রসুনগুলো বেশ বড় সাইজের ছিল বলেই হয়ে গেছে। আপনারা যদি রসুনের কোয়া ছোট আকারে হয় তাহলে 6-7টা নিতে পারেন। এটা পরিমাণ অনুযায়ী বুঝে নিতে হবে। দেখুন, পেস্ট করে নিয়েছি। তারপর একটি পাত্রে 1 চামচ ঘি। এই রান্নাটা কিন্তু একটু ঘিতে করলেই বেশি খেতে ভালো হবে। চাইলে আপনারা অবশ্যই সাদা তেলেও করতে পারেন। তারপর ছোটো বাটির 1 বাটি সুজি। সুজিটা ছোটো দানা বড় দানা যে কোনো দানা নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। তারপর সুজিটা ঘিতে ভাজা হয়ে আসলে, ঘিতে ভাজার সময় সুজির একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোয়, বোঝাই যায়। একটু লাল লাল করে ভাজা হয়ে আসলে ওই ধনেপাতা রসুনের পেস্টটাকে দিয়ে প্রথমে আমি অল্প একটু দিয়েছি। তারপর নাড়াচাড়া করে আবারও যদি প্রয়োজন হয় ভালো করে পুরোটা দিয়ে নাড়াচাড়া করে সুজির সাথে প্রথমে ধনেপাতার এই মশলাটাকে পুরো মিশিয়ে নিতে হবে। তারপরে যদি প্রয়োজন মনে হয়, আমি গ্রাইন্ডারে যেহেতু ধনেপাতার পেস্ট অনেকটা লেগেছিল, 1/2 কাপ মতো একটু জল অ্যাড করেছি। তাতে কি হবে, সুজিটা আরও একটু নরম হয়ে যাবে। গ্যাসটা কমিয়ে কিন্তু পুরো রান্নাটা করতে হবে। তারপরে এরকম অবস্থায় 1 চামচ একটু নুন আর 1 চামচ একটু চিনি। এইটা কিন্তু একটু আগে দিলেও ভালো হয়, তো আমি প্রথমের দিকে দিতে ভুলে গেছি, তো আমি তাই অগত্যা শেষেই অ্যাড করেছি। তারপর সমস্ত মিশ্রণটিকে ভালো করে মেশাতে হবে। কড়াই থেকে যখন ছেড়ে আসবে বুঝতে হবে আমাদের কিন্তু ডোটা একদম রেডি। তারপরে একটি পাত্রে বা একটি বোলে ঢেলে নিয়েছি। একটু গরম অবস্থাতেই কিন্তু এইটা মাখতে হবে। হ্যাঁ, আর একটা কথা যেটা আমার ভিডিও করা হয়নি, আমি একটু ঠান্ডা হয়ে গেলে এই ডোটাকে কিন্তু ভালো করে একটু আটার মতো একটু 2 হাতের সাহায্যে মেখে নিয়েছিলাম। তারপর দেখতেই পেলেন হাতে 1/2 চামচ মতো ঘি মাখিয়ে নিয়ে এরকম ছোট ছোট বলের আকারে চেপে চেপে ছোট ছোট কিউট কিউট ইডলি এইভাবে বানিয়ে নিয়েছি। তাহলেই বুঝতেই পারছেন 1 বাটি সুজি আর একটু ধনেপাতা দিয়ে কতটা সুন্দর একটি রেসিপি হতে চলেছে। আমার কিন্তু কথা বলতে বলতে সব কটা ইডলি একদম রেডি। আপনারাই বলুন দেখতে কতটা কিউট হয়েছে না? এটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও অবশ্যই দিতে পারেন, যদি বাচ্চারা ইডলি ভালোবাসে। এইভাবে ওদের সুজিও খাওয়ানো যেতে পারে, শুধু লঙ্কাটা স্কিপ করে দেবেন। আর যদি ঝাল খেতে পারে তাহলে অল্প একটু লঙ্কা দিয়ে দেবেন। তারপর একটি কড়াইতে প্রথমে জল গরম করে এরকম একটি বড় ঝাঁঝরি নিয়েছি, যাতে সবগুলো একেবারে হয়ে যায়। ওখানেও একটু ঘি ব্রাশ করে নিয়ে, চাইলে আপনারা অবশ্যই সাদা তেল ব্যবহার করতে পারেন। সমস্ত এই ধনেপাতার ইডলিগুলোকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে 20 মিনিটের জন্য স্টিমে বসিয়ে দিয়েছি। ইডলিটা স্টিম হতে হতে অন্যদিকে একটি কড়াইতে অল্প একটু সর্ষের তেল 1 চামচ মতো, একটু কালো সর্ষে ফোড়নে দিয়ে আমি যখন ধনেপাতার পেস্টটা করেছিলাম 1 বাটি ছোটো বাটির একটু সরিয়ে রেখেছিলাম একটু ধনেপাতার চাটনি বানাবো বলে, কারণ এই ইডলির সাথে কিন্তু এই চাটনিটা কিন্তু ভীষণ ভালো কম্বিনেশান। আপনারা এখানে এই ইডলির সাথে নারকেলের চাটনি, বাদামের চাটনি অথবা টমেটোর চাটনিও অবশ্যই খেতে পারেন। তো যেহেতু ধনেপাতা দিয়ে ইডলিটা পুরোটাই করা হয়েছে, তাই ধনেপাতার চাটনিটাই কিন্তু বেশি ভালো লাগবে। ঠিক যাই হোক, নামানোর আগে একটু নুন মিষ্টি দিয়ে আর অবশ্যই একটু লেবুর রস অবশ্যই অ্যাড করবেন। এখানে যেহেতু পরিমাণটা কম ছিল তাই আমি একটা লেবুর অর্ধেক লেবু ব্যবহার করেছি। অন্যদিকে দেখুন আমার চাটনি রেডি। আমাদের কিন্তু ইডলিও একদম 20 মিনিটের মধ্যে স্টিম হয়ে গেছে। কি বলবো বন্ধুরা, ভীষণই সুন্দর খেতে হয়েছিল। এরকম অবস্থাতেও আপনারা অবশ্যই খেতে পারেন, কিন্তু আমি এটাকে আরেকটু স্পেশাল বানানোর জন্য একটা তড়কা ব্যবহার করেছি। আবারও কড়াইতে ছোটো চামচের 1 চামচ ঘি অ্যাড করে
ছোটো চামচে কালো সর্ষে আর 1 চামচ মতো সাদা তিল একটু ভাজা ভাজা হয়ে আসলে স্টিম করা ওই ইডলিগুলোকে দিয়ে ভালো করে প্রথমে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করতে হবে। এই তড়কাটা কিন্তু আপনারা চাইলে অবশ্যই দেবেন, যেভাবে আমি করছি ঠিক এইভাবেই একবার বানিয়ে দেখুন। কথা দিচ্ছি নিরাশ হবেন না, ভীষণ ভালো লাগবে। আর স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য 1 চামচ মতো সাম্বার মশলা এইটা দেওয়াতে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে গেছিলো। যদি না থাকে তো দেবেন না, এমনি খেতেও খুবই ভালো লাগবে। তারপরে পুরো মিশ্রণটাকে ভালো করে 2 মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের এই ছোট ছোট কিউট কিউট ইডলি একদম রেডি। তারপর একটি বড় প্লেটে আমি সমস্ত ইডলিগুলোকে এইভাবে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। কথাতেই বলে না, পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি, এইসব ক্ষেত্রেও কিন্তু খানিকটা তাই। প্লেট সাজানোর ওপর নির্ভর করে খেতে কতটা সুন্দর হবে। যাই হোক, ধনেপাতার চাটনির সাথে আমি সমস্ত ইডলিগুলিকে সার্ভ করেছি। বিশ্বাস করুন, দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছিল। আর রান্নাটা আমি প্রথমবার ট্রাই করেছিলাম, নিজেও একটু ভয়ে ছিলাম যে কেমন হবে জানি না, কিন্তু প্রথমবার করাতে আমার ভীষণই ভালো লেগেছিল। আপনারাও অবশ্যই ট্রাই করবেন। পাশে থাকবেন, ভালো লাগলে জানাবেন। ধন্যবাদ।